আমি বাঁচবো না, আমি মরে যেতে চাই, আমি মরে যাবো। আর আমি জীবনের কাছে হার মেনে গেছি, আমি আর বাঁচতে চাই না। আমি একদম জীবনের কাছে হার মেনে গেছি, বাঁচতে চাই না। আমি এক্ষুনি কীভাবে মরবো জানি না, কিন্তু আমাকে মরতেই হবে। আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরে যাবো যেভাবেই হোক, মরতেই হবে, আমাকে মরতেই হবে, মরবই। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। তো অনেকেই এইরকম আর কি একটা ব্যাপার থাকে, যার জন্য আমি প্রথমে একটু অভিনয় করে দেখিয়ে দিলাম। অনেকেই জীবনের কাছে হার মেনে যায়, মেনে গিয়ে কি করে, আমি আর বাঁচবো না, আমি মরে যেতে চাই, আমি জীবনের কাছে হার মেনে গেছি, এরকম একটা ব্যাপার আশেপাশে কিছুদিন ধরে এই ব্যাপারগুলো খুব ঘটছে। শুনছি ওই দিকের কোনো মানুষ আত্মহত্যা করেছে, এই দিকের কোনো মানুষ আত্মহত্যা করেছে, এইদিকে কোনো মানুষ আত্মহত্যা করেছে, মানে এরকম একটা ব্যাপার। তো যার জন্য আমি ভিডিওটা করছি প্রত্যেকের উদ্দেশ্যে যে আমরা কি সারা জীবন বাঁচতে এসেছি? আমরা তো মরতে এসেছি, প্রতিটা মানুষকেই মরতে হবে, কেউ আগে কেউ পরে। আর এইভাবে কোনো কিছু না পাওয়ার কারণে বা কোনো কিছুর মানে বিনিময়ে নিজের জীবন শেষ করে দিলে সব সমস্যার সমাধান, এটা কি কোনোদিন হতে পারে? কখনো হতে পারে না। জীবন শেষ করে দিয়ে তুমি চলে গেলে কিন্তু তোমার ফ্যামিলির লোকজন বা তোমার আত্মীয়স্বজন সবার মানে তোমাকে হারালো আর কি, এই ব্যাপার। তো ভুলেও এই কাজগুলো যেন না করো, তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো আমি যেমন ছিলাম বাড়িতে বসে, সেইভাবেই আমি ভিডিওটা করছি। মানে নর্মাল যেমন থাকি, তো তেমনই। তো দেখো, প্রথমত কথা যে আত্মহত্যা হচ্ছে মহাপাপ। এই যে আমরা 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এসে এই মানব দেহ পেয়েছি, এই মানব দেহ যদি কেউ স্বেচ্ছায় নষ্ট করে দেয়, সে যেভাবেই করুক, স্বেচ্ছায় যদি সে নষ্ট করে দেয়, সে তো আর যাই মানে দেহ ধারণ করতে পারুক, মনুষ্য দেহ কিন্তু আর ধারণ করতে কখনোই পারবে না। কারণ ভগবান 84 লক্ষ জন্ম ভ্রমণের পরে মনুষ্য দেহ দিয়েছে। সেই দেহতে মানুষের ধৈর্য কম, যার জন্য এই ব্যাপারগুলো হচ্ছে। ধৈর্য ধরে মানে সবসময় মনে করতে হবে কোনো খারাপ পরিস্থিতি আসলে মরে গেলেই সেটা সমাধান নয়, সেই সমস্যার সম্মুখীন হয়ে সেটাকে অতিক্রম করতে হবে। এবং কোনো খারাপ সময় আসে কোনো ভালো সময় আসার জন্য, এটা মাথায় রেখে চলতে হবে। এই কারো হাজবেন্ড, কারো পুত্র, কারো বাবা, সেই রকম একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায়, চোখের সামনেই দেখা, আমার পাড়া থেকে একটু দূরে, তো তাহলে কার ক্ষতি হচ্ছে? প্রথমত তার স্ত্রীর ক্ষতি হচ্ছে। সেই বাচ্চাটা কি অপরাধ করেছে? সেই বাচ্চাটা বাবা হারালো, তার স্ত্রী স্বামী হারালো, তার বাবা মা সন্তান হারালো। তাহলে এতগুলো, কোনো বোন তার দাদাকে হারাচ্ছে, কোনো বোন দিদি তার ভাইকে হারাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে কি হচ্ছে? পরিবারের সবাইকে ছেড়ে চলে গেলেই মহান হয়ে গেল, তার আত্মার কোনো শান্তি নেই। কারণ যারা স্বেচ্ছায় ভাবে যে মরে গেলেই সমস্যার সমাধান হবে, তারা জানে না মৃত্যুর পরে সমস্যাই সমস্যা। কারণ মনুষ্য জন্মে যা কিছু করতে পারবে, হ্যাঁ, কিন্তু মরে যাওয়ার পরে যে মানে যারা দেহটাকে নিজের স্বেচ্ছায় নষ্ট করে, তার তো মানে সহজে সেই আত্মার গতি হয় না। গতি হয়, সে আত্মা ভব করে আমাদের ঘুরে বেড়ায় এবং মানে নানা কাজ করতে চায়, কিন্তু কিছু করতে পারে না। কোনো মানে কি বলবো, একদম মানে আরও কষ্টকর। কেউ যদি ভাবছো মরে বেঁচে যাব, তো মরে যে কি বড় কষ্ট করলে তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, আমি মরে যাই, এর পরের জন্মে আমি ভালো জন্ম নিব, এই করবো ওই করবো, এটা কখনোই সস্তা না অতটা। হ্যাঁ, তুমি যদি কোনো অসুস্থতায় মারা যাও, কোনো কিছুতে তুমি না জানতে মারা যাও, মানে কোনো কিছু ব্যাধি রোগ বা অ্যাক্সিডেন্ট কিছু ঘটে, তাহলে মারা যাও, তাহলে ভগবান তোমাকে নতুন জন্ম এবং ভালো দেহ ধারণ করে তোমার স্বীকৃতি অনুযায়ী
ধারণ করার ক্ষমতা দেবে। কিন্তু তুমি যদি স্বেচ্ছায় এই মনুষ্য দেহ নষ্ট করো, তুমি আর যাই দেহ পাও, কোনো দিন এই মনুষ্য দেহ পাবে না। এটা মাথায় রেখে যারা যারা মনে করছো যে আমি হেরে যাচ্ছি, আমি আর বাঁচবো না, মরে গেলে বেঁচে যায়, তাদের উদ্দেশ্যে বলা, এই ভূতগুলো মাথা থেকে দূর করে দাও, এই ভূতগুলো মাথা থেকে বের করে দাও। তোমরা যখন হেরে যাবে তখন ভগবানের শরণাপন্ন হও, ভগবানই তোমাদেরকে সঠিক পথ দেখাবে। এটা একদম আমি নিজেও প্রমাণ। ভগবানের শরণাপন্ন হলে মানুষ তো মানুষের দায়িত্ব নিয়ে পরীক্ষণই মানে অস্বীকার করে দেবে, কিন্তু ভগবান সে জগতের কি বলবো পালনকর্তা, অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে খুব মায়া এবং কি বলবো খুব উদার, মানে কাউকে আমাদের সে গৌরাঙ্গ সুন্দর, সে কোনোদিন কাউকে ফেলে দিবে না। তার চরণ ধরলে পরে সে কোনো না কোনো পথ মানে তার উদ্দেশ্যে বের করবেই। তো তোমরা সেই পথ অবলম্বন করে জীবনে এগোতে পারবে এবং তোমরা হচ্ছে সুখে শান্তিতে ঘর করতে পারবে। আর যখন তোমরা ভালো অবস্থায় থাকবে তখন থেকেই যারা যারা ভালো অবস্থায় আছো বা আছেন, তারা এখন থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পঠন শ্রবণ এগুলো করুন এবং পারলে একটু সাধু সঙ্গ, কীর্তন, হরিনাম সংকীর্তন করুন। শ্রীমদ্ ভাগবত গীতাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, প্রতিটা প্রশ্নের উত্তর। আগে আমিও কাউকে অনেক কিছু প্রশ্ন করতাম, এটা কি করব, এটা কি করা ঠিক, এটা কি করা ভুল, কিন্তু এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি নিজেই বুঝতে পারি। কারণ এটার জন্য আমি 5-6 বার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা বেশি হবে পাঠ করেছি। আগে ছোট ছোট বইগুলো পাঠ করতাম, অনেকবার করেছি, তারপরে একটু বড়, তারপরে এখন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পাঠ করছি। আর আমার হাজব্যান্ড প্রতিদিন তোমাদের ভিডিও দেয় ভাগবত মহাপুরাণ, সেই মহাপুরাণ শ্রবণ করি, চৈতন্যমৃত শ্রবণ করি, এরপরে বিষ্ণু পুরাণ পাঠ করবে শ্রবণ করব, এরপরে শিব পুরাণ পাঠ করবে শ্রবণ করব। তো পঠন আর শ্রবণ দুটো একই ফল। তো সেই জন্য বন্ধুরা, যার জীবনে যত ডিপ্রেশন হোক, যত চিন্তা হোক, অভাব হোক, অনটন হোক, তোমরা ভগবানের শরণাপন্ন হও, ভগবান তোমাদেরকে সঠিক পথ নিশ্চয় দেখাবে। কোনো সময় নিজের দেহটাকে নষ্ট করার কথা ভুলেও ভাববে না, কখনো ভাববে না। তোমরা ভগবানের শরণাপন্ন হও সবাই, সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম। মানে এই চারিপাশে কিছু কিছু জায়গায় এরকম ঘটনা দেখে মানে আমি খুব, অনেক ছেলেরা কি করছে মানে প্রেম ভালোবাসা করছে, যখন ওই নারীকে পাচ্ছে না তখন কি করছে, না আমি মরে যাব বা মরে এরকম গেছে, আমি এরকম দেখেছি। তো হচ্ছে বাবা মায়ের কি পাগল মতো অবস্থা। তারপরে সেই একটা যে বাবা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে বাবা কষ্ট করে মানুষ করলো যে সন্তানকে, সে সন্তান কি করছে, সন্তান দুদিনের একটা মেয়ের ভালোবাসার কাছে হার মেনে গিয়ে দেহ নষ্ট করে দিচ্ছে। এটা কি ঠিক বন্ধুরা, কমেন্টে জানাও। তো এটা ঠিক নয়। কারণ হচ্ছে যে মেয়ে কোনো কিছুর কারণে তাকে মানে কি বলবো কোনো কিছুকে প্রত্যাখ্যান করার জন্য তো সে আত্মহত্যা করছে। তো সেই মেয়ে কখন মানে যখন ওকে তখন পরবর্তী জনকেও তাকে ঠিক আছে এর থেকে বেটার পাবো কিছু, ভগবান যখন একে কেড়ে নিচ্ছে এর থেকে ভালো কিছু উপহার আমাকে দেবে, এই বিশ্বাস রেখে তোমরা চলো। আবার কোনো মেয়ের ক্ষেত্রে বলছি, কোনো ছেলে যদি ওরকম করে তোমাদের সাথে যে সে তোমাকে পাত্তা দিচ্ছে না বা তোমাকে কোনো কিছু করছে, কি বলবো মানে তোমাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, তখন তুমি ভগবানের শরণাপন্ন হয়ে বলে দাও ঠিক আছে এর থেকে বেটার আমার জীবনে অন্য পুরুষ আসতে পারে, সেই জন্য ভগবান এটার ইঙ্গিত দিচ্ছে। এইভাবে চিন্তাধারা করো। কারণ কোনো ছেলে বা কোনো মেয়ের জন্য ওরা তো 2 মাসের বা 2 বছরের বা 3 বছরের, যার সঙ্গে তোমার এই গর্ভে ধারণ করে এত বছর তোমাকে লালন পালন করে কষ্ট করে পড়াশোনা শিখিয়ে বড় করলো, সেগুলো কথা ভুলে গিয়ে তোমরা নিজের দেহটাকে নষ্ট করো না।
বাবা মা কত কষ্ট করে সন্তানদেরকে বড় করে, নিজের খাবার না খেয়ে সন্তানদেরকে খাইয়ে মানুষ করে। তারপরে কোনো সন্তান যদি এরকম কাজ করে তাহলে সেই বাবা মা পাগল না আর কি হবে। হ্যাঁ, তো চোখের সামনে দেখা ওরকম এক মাকে আর কি। আমাদের বাড়ি থেকে একটু আগে গিয়ে মানে পার হাউস বাজারের একটু আগে ওখানে একজনের এরকম ঘটনা দেখেছি। তো তাদের মুখে দেখে দাঁড়াতে কত কষ্ট লাগে, কারণ সন্তানরা বোঝে না যে বাবা মা কত কষ্ট করে বড় করেছে, যে তারা কষ্ট করে বড় করেছে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, যে তারাও যখন বৃদ্ধ বয়স হবে তাদের কাছে তারাও বাচ্চার মতো হবে, তখন তারাও দেখবে সব ভুলে যায় সাময়িক সুখের জন্য। তো যাই হোক, একটু বেশি বলা হয়ে গেল। তো তোমরা যারা যারা ডিপ্রেশনে আছো, কোনো কিছুর খামতি আছে, কোনো কিছু চাইছো পাচ্ছ না, তার জন্য দেহ নষ্ট করো না, ভগবানের শরণাপন্ন হও, ভগবান সঠিক পথ দেখাবেই, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় নিতে জয় গো, রাধে রাধে।